আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আমার আজকে আমরা যারা এখানে এসেছি কোরআন শোনার জন্য, কোরআন হচ্ছে বিশ্বের আঙ্গিকায় নাজিলকৃত হিদায়েতের এটা একটা কমল ফরজ, দরবারে ইলাহি থেকে আগত মানবতার জন্য এসেছে আখিরি কালাম মোকাম্মাল নিজামে হায়াত। এটা হচ্ছে আপনার সর্বশেষ কালামের রব্বানি মোকাম্মাল নিজামে হায়াত, সন্দেহ পোষণকারীদের নিশ্চয়তাকারী। আলহামদুলিল্লাহ বলেন। হতাশাগ্রস্তদের আশার আলো। এই কিতাবের নাম কি বলুন তো? জোরে সোরে বলুন, এই কিতাবের নাম কি? এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বন্ধুরা আমার, আমি আলোচনায় আসতেছি, ভূমিকায় আমি আপনাদেরকে বলতে চাই কোরআন নাজিল হয়েছে কার উপরে? বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। যেই নবী জীবনে স্কুলে যান নাই, যে নবীজি জীবনে কোন স্কুলে যান নাই, কলেজে যান নাই, ইউনিভার্সিটিতে যান নাই, দুনিয়ার কোন সনদ ছিল না, একাডেমিক কোন কোয়ালিফিকেশন ছিলেন না, সেই নবীর উপরে আল্লাহ পাক এই হিকমত, এই বিজ্ঞান, এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বিশ্ব নবী তিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বন্ধুরা আমার, আজকে অনেকে বিশ্ব নবীকে বলেন যে নবী স্কুলে যান নাই, যে নবী লেখাপড়া জানেন না, নবীজি নিজের নাম লিখতে পারতেন না, অক্ষরের জ্ঞান ছিল না, পড়ার জ্ঞান ছিল না, অথচ সেই নবী বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, গোটা পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষের জন্য মহান শিক্ষক হিসেবে আল্লাহ পাক আমাকে প্রেরিত করেছে। চলে যান আপনি আমেরিকায়। আমেরিকার যে খ্রিস্টানরা আজকের আপাত দৃষ্টিতে লক্ষ্য করে এটা প্রতিমন হয়েছে,
এই পৃথিবীর জমিনে সবচেয়ে কোরআন বেশি স্টাডি হচ্ছে, বেশি গবেষণা হচ্ছে আমেরিকায়। বন্ধুরা আমার, যদিও আমেরিকার খ্রিস্টান, যদিও আমেরিকার বন্ধুরা আমার মুসলমানের সংখ্যা কম, তারপরেও আমেরিকার ইহুদি খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে করে, কোরআন গবেষণা করে করে আজকের তারা অনেক প্রযুক্তি মানুষের জন্য উপহার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই আমেরিকার সবচেয়ে বড় যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে বন্ধুরা আমার এই পৃথিবীর যত বিজ্ঞানী এসেছে, মনীষী এসেছেন, দার্শনিক এসেছে, সকলের শীর্ষে 1 নম্বরে আমার নবীর নামটি সেখানে তারা লিখেছে। আপনারা শুনেছেন মাইকেল এইজাম হার্ট, বন্ধুরা আমার দা 100 একটি বই লিখেছে। এই পৃথিবীর জমিনে 100 মনীষী, 100 বিজ্ঞানীদের জীবনী তিনি লিখেছেন। এর 1 নম্বরে প্রথমে শীর্ষে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটি তিনি লিখেছেন। মাইকেল এইজাম হার্টকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে অনেক জ্ঞানী ব্যক্তি এসেছে, অনেক বিজ্ঞানী এসেছেন, সক্রেটিস এসেছেন, আইনস্টাইন এসেছেন, বিজ্ঞানী নিউটনের আবির্ভাব হয়েছে, এরপরেও একটা উম্মি, একটা মূর্খ উম্মি নবী, যেই নবী কোনো তার দুনিয়ার কোনো সনদ ছিল না, কোনো স্কুল কলেজের সার্টিফিকেট ছিল না, অথচ সেই নবীকে তোমরা জ্ঞানী ব্যক্তি হিসাবে 1 নম্বরে কেন তাকে তুমি লিখলে? মাইকেল এইজাম হার্ট করলো, আমি জানি না। আমি যখন কলম নিয়েছি, খাতা নিয়েছি, আমি কলম ধরেছি, কার নাম কি জ্ঞানী ব্যক্তি হিসাবে লিখব? এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমি কার নামটি লিখব? কিন্তু আমি চিন্তা করতেছিলাম, এমন সময় আমার মনের অজান্তে কলম চলতে লাগলো। তাকায় দেখলাম এই ব্যক্তি আর কেউ না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর নামটি এমনি সেখানে লেখা হয়ে গেছে। বন্ধুরা আমার, সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাযিল করল। এই পৃথিবীর যত বিজ্ঞানী এসেছে, সব বিজ্ঞানীরা আজকের স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব শুধু নন, তিনি হলো সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী। ওই আমেরিকার 3 জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। এই কোরআনের উপরে তারা থিসিস করে, গবেষণা করে বর্তমানে আমেরিকার 3 জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী আজকের ইসলাম কবুল করেছে। সে সম্পর্কে আলোচনা আসবে। শুধু তাই না, এই পার্শ্ববর্তী আপনারা ভারত, আপনারা জানেন এই ভারতের বন্ধুরা আমার একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে শীর্ষস্থানীয় একজন আপনার গবেষক এবং শিক্ষিত ব্যক্তি, যিনি লন্ডন ওরিয়েন্টাল বিশ্ববিদ্যালয় থেকে 10টা ধর্মের উপরে উচ্চ ডিগ্রি লাভ করেছেন। এই ব্যক্তির নাম হলো ডক্টর শিবশক্তি সরোজজি। ভারতের হাজার হাজার হিন্দু তাকে দেবতা বলে মানেন, প্রতিদিন তার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য যায়। এই ব্যক্তি, এই শিবশক্তি, তিনি সারাদিন রামায়ণ পড়ত, দিনের বেলায় তিনি গীতা মহাভারত পড়ত। জহদেবী সর্বভূতে শান্তি রূপে ওম শান্তি নমস্তস্যৈ নমো নমঃ। এত স্মেন্তেন্দ্রে না মোহাম্মদ শিষ্য শাখা সমন্বিত আশুষা হরিবং ইল্লাল্লাহ ভূতারবেন্দ্র মহাশরীন্দ্রা আল্লাহ জেতং শ্রেষ্ঠম পরমং পুণ্যং ব্রাহ্মণ বল্লম আল্লাহর সাল্লাকং বিরাসম বিরামন বল্লম আল্লাহ মদল্লাকুন বুকমাকান্দের ঘাতম কম যদা যদা হিং ধর্মস্য গিলানি ভূপত ভূতনাং নমস্তিতীয় নম ওং শান্তি নমস্তিতীয় নমস্যৈ নমঃ। লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈখিন্যে পর অপরিণতি চেতনা মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, শিবশক্তির সারাদিন তিনি এই রামায়ণ পড়ত, মহাভারত পড়ত, আর যখন রাত গভীর হয়ে যেত তিনি গভীর রাতে আল্লাহর কোরআন তিনি সামনে নিয়ে অঝরে কাঁদত, আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করত। এইটা তারা বিবি জানতো না, তার সন্তানেরা জানতো না, এইটা তারা কওমের লোক জানতো না, তার দেশের লোক জানতো না, জনপদের লোক জানতো না, এলাকার মানুষ জানতো না। বন্ধুরা আমার, মন্দিরের কোন প্রহরী জানতো না। সারাদিন তিনি মহাভারত বাইবেল নিয়ে ব্যস্ত থাকতো, পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকতো।
আর যখন আপনার রাত গভীর হয়ে যেত উনি আলাদা একটা কামরার মধ্যে প্রবেশ করে সেখানে আল্লাহর কোরআন নিয়ে তেলাওয়াত শুরু করত। বন্ধুরা আমার, তেলাওয়াত করতে করতে কোরআনটা বুকের ওপরে রেখে উনি ঘুমিয়ে যেত। 30 পারা কোরআন শেষ হয়ে গেছে। যেই দিন কোরআন শরীফ খতম হয়ে গেছে, শিব শক্তি উনি তেলাওয়াত করে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে আমি অসংখ্য ধর্মীয় গ্রন্থ আমি অ্যানালাইসিস করলাম, গবেষণা করে করে দেখলাম, পড়লাম, জানলাম, বুঝলাম, সব গ্রন্থের মধ্যে রদ বদল হয়েছে। হতেও পারে অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, কিন্তু অবিকল এই কুরআনুল কারীম ১৫০০ বছর আগের যে কোরআন, এই কোরআনের মধ্যে একটা জের জবরের কোনো পরিবর্তন ঘটে নাই। লাইসা হাজা কালামুল বাশার, এটা যে আল্লাহ তোমার কিতাব তোমার পক্ষ থেকে এসেছে এটা কোনো সন্দেহ নাই। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, কুরআন কার পক্ষ থেকে এসেছে? শিব শক্তি। এবার কোরআন পড়তে পড়তে, কোরআন তার বুকে আছে, কোরআন পড়তে পড়তে তিনি ঘুমিয়ে গেছেন। গভীর রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসে হাজির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দু হাত আগিয়ে দিয়ে বিশ্ব নবী বলল, এ শিব শক্তি, তুমি কি এখনো বিশ্বাস করো নাই কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী সত্য, পরকাল সত্য? তুমি কি এখনো বুঝতে পারো নাই? সুতরাং সত্য যখন তোমার সামনে, যখন দিবালোকের মতো যখন উদ্ভাসিত হয়ে গেছে, তখন চিরন্তন সত্যকে অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে তুমি গ্রহণ করে নিয়ে নাও। তোমার ইজ্জত, তোমার সম্মান, মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বাড়িয়ে দিবে। আমার শিব শক্তি তিনি গভীর রাতে যখন তিনি স্বপ্ন দেখলো, বিশ্বনবী স্বপ্নের ভিতরে এসে বলে, শিব শক্তি, আর দেরি করো না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে। শিব শক্তি আর চোখের পানি রাখতে পারল না। স্বপ্নের ভিতরে উনি বলল, নবীজি, আর দেরি নয়, আপনি নিজের জবানে কালেমা পড়ায়া, বায়াত পড়ায়া আমারে মুসলমান করে দেন। আর আমি ওয়াদা করলাম, এই ভারতবর্ষে আর আল্লাহ পাক যতক্ষণ হায়াত রাখে, এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছায়া দেব। আমার স্বপ্নের ভিতরে তিনি কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। গভীর রাতে ঘুম থেকে জেগে তখনও তিনি লক্ষ্য করতেছেন তার ঠোঁট দুইটা নড়তেছে, আর নবীজি যেইভাবে কালেমা পড়াতেছিল ওই কালেমার আওয়াজ জাগার পরেও তার কানে তিনি শুনতে পাইতেছে। এ মুসলমান, এ নবীর উম্মত, একজন হিন্দু পরিবারের লোক হয়ে আল্লাহ পাক তার কলবের ভিতরে হিদায়াতের নূর জ্বালিয়ে দিয়েছে। আর আজকের আমরা মুসলমান ঘরের সন্তান হয়ে আজকের কোরআন চিনলাম না, কোরআন বুঝলাম না, আজকের আমরা কোরআন পড়ি না। অনেকে আছে বন্ধুরা আমার বাড়িতে কোরআন রাখলে বন্ধুরা আমার ভয় লাগে, এই জন্য কোরআন শরীফ বাড়ির থেকে বের করে মসজিদে রেখে আসে। ইমাম সাহেব বলতেছে, বাবা কোরআন শরীফ মসজিদে কিনে রেখে যাচ্ছ? লোকটি বলল, হুজুর, বাড়িতে কোরআন রাখা নিরাপদ নয়, এই জন্য নিরাপদ জায়গা মসজিদে রেখে যাইতেছি। কোরআনের জায়গা তোমার বাড়ি হলো না, কোরআন তুমি মসজিদে রেখে আসতেছো, এ কপাল উপরা, তোমার অবস্থা কি হবে? কিয়ামতের দিন তোমাকে আসামির কাতারে দাঁড়ানো লাগবে। আমার সামনের ঘটনা, মসজিদে আছি জুমায় নামাজ পড়তেছি, এক ব্যক্তি যে বলতেছে যে কোরআন শরীফটা হুজুর একটু রাইখে দেন, বাড়িতে ভালো নিরাপদ জায়গা পাচ্ছি না। আশ্চর্য ব্যাপার, আমি বললাম বাড়িতে জায়গা হচ্ছে না, মানে বললো না, বাড়িতে নিরাপদ মনে করছি না, এই জন্য নিরাপদ জায়গা মসজিদে রেখে যাচ্ছি। তার মানে প্রমাণ করে দিল লোকটি যে আসলে কোরআনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই, সম্পর্ক নাই, কোরআন তিনি পড়েনি না, বা ওই পরিবারে কোরআন পড়ার কোনো লোক নাই।
কি কথা কন না কেন? এটাই প্রমাণ করে দিল না? বন্ধুরা আমার, ডাক্তার শিবশক্তি এইবারে তিনি ঘুমের থেকে জাগ্রত হয়ে চোখের পানি ধরে রাখতে পারে না। বন্ধুরা আমার, ঘরটা খুশবুতে পরিপূর্ণ হয়ে গেছে। আর তখনও তিনি অনুভব করতেছে বিশ্বনবী যেইভাবে কালেমা পড়াইয়াছিল, কালেমার আওয়াজ ঘুম থেকে জেগেও নিজের কানে শুনতেছে। তিনি আর দেরি না করে ঘরের থেকে তিনি বেরিয়ে তিনি চিন্তা করল, এই খুশির খবরটি আমি আমার বিবিকে জানাবো, আমি আমার বিবিকে খুশির খবরটা আগে জানাবো। এই চিন্তা করে ঘর থেকে বেরিয়ে যখন বিবির ঘরের দিকে রওনা হয়েছে, ও নবীর উম্মত, বিবিও ঘর থেকে বেরিয়ে আপনারা তার স্বামীর ঘরের দিকে অগ্রসর হইতেছে। শিবশক্তি বলল, বিবি রে, এই গভীর রাত তুমি ঘর থেকে বেরিয়ে কোথায় যাও? বিবি বলল, স্বামী তোমার ঘরের দিকে আমি যাইতেছিলাম, তবে তুমি কোথায় আসতেছ? স্বামী বলল, আমি একটা খুশির খবর জানানোর জন্য তোমার ঘরের দিকে আমি যাচ্ছিলাম। খুশির খবর হলো বিবি, একটু আগে ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কালেমা পড়ায়া মুসলমান করেছে। তুমি কি কালেমা পড়লে মুসলমান হবে? আমার নবী বলেছে, কালেমা পড়লে দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এই দুনিয়ায় আল্লাহ পাক ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন। আল্লাহর বান্দারা কালেমা পড়েন, নবীর আদর্শের মালা, সুন্নতের মালা গলায় পরাইয়া দেন, গলায় পরিয়ে চলেন। বাবা, আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, সুন্নতের আদর্শ নেই, নবীর সুন্নতের আমল নেই। অপরদিকে যারা সুন্নতের আমল করে চলে, কোটিপতি শিল্পপতির চেয়ে আপনার যারা কম পয়সায় যারা আপনার দিন যাপন করে, এই যে আপনার সামান্য পয়সায় যারা দিন যাপন করে, এদের ভিতরে বেশি শান্তি, বেশি মর্যাদা। আল্লাহ পাক এদেরকে বেশি ইজ্জত আর মর্যাদা ওয়ালা বানিয়ে দিয়েছে। আপনি 1 লক্ষ টাকার বেতন পান, কিন্তু আপনি এর ভিতরে শান্তি খুঁজে পান না। কিন্তু যারা 5,000 টাকার বেতনের চাকরি করে, দেখবেন যদি তারা সুন্নতের আদর্শ অনুসরণ অনুকরণ করে চলে, তাদের ভিতরে শান্তি আছে। 5,000 টাকা বেতনে স্ত্রী সন্তান দিয়ে আপনার সংসার চালায়, অসুবিধা নাই। অপরদিকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করার পরেও দেখবেন তাদের গোটা পরিবারের ভিতরে শান্তি নাই। আছে না নেই? বন্ধুরা আমার, শিবশক্তি বলল, বিবি রে, তুমি কি কালেমা পড়বে? কালেমা পড়লে ইজ্জত মানা হওয়া যায়, দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। বিবি বলল, স্বামী রে, এই কথা তোমার বলা লাগবে না, তোমার বলার অনেক আগে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। কারণ হলো, আমি একটু আগে ঘুমাইছিলাম, আমার নবীজি ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আমাকেও কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। মাইলে মোমেন শুয়ে মোমেন নিশাওয়াত, মাইলে কাফের শুয়ে কাফের নিশাওয়াত। আমার আসুন আমরা সেই কোরআনের আলোচনা করব, পর্যালোচনা করব। বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার জাবালে নূর হিরা গুহার ভিতরে ছিল ধ্যানমত্ত অবস্থায়, এইখান থেকে 3 মাইল উঁচু ওই হিরা গুহায় আল্লাহর নবী ধ্যানমত্ত ছিল। বন্ধুরা, এখান থেকে 1,500 বছর আগে আপনার ওই যে রাস্তাটা, সৌদির ওই রাস্তাটা ছিল জঙ্গি রাস্তা, পাথর দিয়ে মহাসংকটের রাস্তা। বন্ধুরা আমার, কিন্তু আজকের একদম সুস্থ স্বাভাবিক হাজিকে হীরা গুহায় উঠতে 1 ঘন্টা সময় লাগে। বন্ধুরা, বর্তমান সৌদি গভর্নমেন্ট আপনার হাজিদেরকে হীরা গুহায় ওঠার জন্য সুন্দর পথ আর ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু 1,500 বছর আগে এত সুন্দর কোনো রাস্তা, কোনো ব্যবস্থা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? মা খাদিজা কাফির বেঈমানদের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন
প্রতিদিন আমার নবীর জন্য নাস্তা তৈরি করে নিয়ে হীরা গুহায় পৌঁছে দিয়ে আসতো। বন্ধুরা আমার, হীরা গুহায় যখন নাস্তা নিয়ে যেত, একদিন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আর অপেক্ষা করব না, ওই যে খাদিজা আসতেছে নাস্তা নিয়া, খাদিজা আসলে আজকের বলবেন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, আমি জিবরাইলও খাদিজাকে সালাম জানাইলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা যখন নাস্তা নিয়ে হাজির, নবী বলল, খাদিজা গো, এইমাত্র জিবরাইল রওনা হয়েছে। জিবরাইল চলে গিয়েছে। জিবরাইল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, জিবরাইলও সালাম জানিয়েছে। খাদিজা কেঁদে কেঁদে বলে, আল্লাহ নবী, নবীজি গো, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দিয়ে দেন। তবে জিবরাইলকে ওয়ালাইকুম আসসালাম বলে আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেন। বন্ধুরা আমার, খাদিজা চলে এলো। বন্ধুরা আমার, এর কিছুদিন পরে মা খাদিজা যখন আপনার বিছানায় অসুস্থ, খাদিজা কাঁদতেছে। বন্ধুরা আমার, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে এসেছে, বিশ্ব নবী তার জীবনে বন্ধুরা আমার ওই দিন বেশি বেশি কেঁদেছিল, যেই দিন নাকি খাদিজা বিছানায় অসুস্থ হয়েছিল। কষ্ট হচ্ছে নাকি বন্ধুরা আমার? খাদিজা কাঁদে। আল্লাহ নবী বললেন, খাদিজা কাঁদো কেন? চোখের পানি সইতে পারি না, তুমি কাঁদো না। খাদিজা বলল, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনার কাছে কিছু চাই নাই নবীজি গো, আজকের যদি কিছু চাই আপনি কি আমাকে দিবেন? আল্লাহ নবী বলল, খাদিজা তুমি কি চাও আমার কাছে? আমি নবীজি আমার যা কিছু আছে আমি সব তোমাকে দিয়ে দেব। কি চাও তুমি? জীবনে কোনোদিন কিছুই চাও নাই। খাদিজা, বিশ্বনবী বলল, খাদিজা যেই দিন থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, ওই দিন থেকে শুরু করে তুমি শুধু আমার জন্য সব কিছু তুমি দিয়েছ, আর আজকে তুমি নিজে আমার কাছে কিছু চাইছো। বলো তুমি কি চাও, আমি নবী তোমাকে তাই দিব। খাদিজা বললাম, আল্লাহ নবী, আমি আপনার কাছে চাই নবীজি গো, আমি আপনার কাছে আজকের তিনটা জিনিস চাইবো, আমাকে দিবেন নাকি? আল্লাহ নবী বলল, বলো বলো খাদিজা, কি জিনিস তুমি চাইছো? আমি নবী দেওয়ার জন্য প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ বলেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক নম্বর দাবি হলো আপনার কাছে চাওয়া পাওয়া হলো, আমি অসুস্থ খাদিজা, মনে হয় আর বেশিক্ষণ আমি বাঁচবো না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় হয়ে যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি তাহলে বাজার থেকে কোনো কাপড় নিয়ে আমারে কাফনের কাপড় পরাবেন না, আমারে কাফন পরাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের যত পুরানো জামা নবীজি গো, আপনার জীবনের সমস্ত জামা কাপড়, মাথার পাগড়িগুলি আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি খাদিজা যদি ইন্তেকাল করি, আপনার মাথার পাগড়ি অথবা আপনার জামা দিয়ে আমারে কাফন পরাইয়া আপনি কবরে নামায়ে দিবেন কিনা, এটা আমার এক নম্বরের চাওয়া। বলেন বলেন নবীজি, আমি খাদিজার এই আবদারটা আপনি পুরা করবেন কিনা? আমার নবীজি ওই দিন কেঁদেছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে। আল্লাহ নবী বলেছিলাম, এ খাদিজা, এইভাবে তুমি বলো না, তুমি যদি বলো আমি নবীজির জামা কেন, মাথার পাগড়ি কেন, তুমি যদি বলো আমি নবীজির গায়ের চামড়া দিয়ে হলেও এটাও যদি চাইতাম, আমি নবী দিয়ে দিতে রাজি হয়ে যেতাম, আমার গায়ের চামড়া দিয়ে হলেও তোমার আমি কাফনের কাপড় পরাইয়া দিতাম, আমি নবীজির কোনো আপত্তি ছিল না। দুই নম্বর দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমারে কবরে নামানোর আগে আপনি একটু আপনার শরীরখানা কবরের মাটিতে লাগাবেন। তার কারণ হলো, ও আল্লাহর হাবিব, আমার ভয় হয় কবর না
জানি খাদিজার সঙ্গে কোনো বিয়াদবি করে নাকি। বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর হাবিব বলল, খাদিজা তোমার 2 নম্বর আবদার আমি পুরা করলাম, যাও তোমাকে কবরে নামানোর আগে আমি বিশ্বনবী আগে কবরে আমার শরীর খানা আমি স্পর্শ করব। খাদিজা বলল, তাহলে অন্তত ইয়া রাসূলুল্লাহ কিছুটা নিশ্চিত হতে পারি কবরের ওই জায়গার মাটি খাদিজার সঙ্গে বিয়াদবি করবে না। 3 নম্বর শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ কবরে নামানোর পরে মফন করার পরে সমস্ত দুনিয়ার মানুষেরা চলে আসবে। আল্লাহর নবী মদিনার মানুষেরা মক্কার মানুষেরা সব চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ তবে আপনার কাছে আমার দাবি হলো সমস্ত মানুষ চলে আসবে কিন্তু আপনি আসবেন না। আমার কবরে নামানোর পরে মানকির নাকিরের সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরের ধার থেকে আসবেন না। ভাইরা আমার, খাদিজা ইন্তেকাল করলো, খাদিজার ওসিয়ত নবীজি পুরা করলো। খাদিজাকে এবার কবরে নামায় দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা জবান খুলে বলেন, কবরে নামানোর পরে আপনার মুখটা কোন দিকে দেওয়া হয়? কথা কন, কথা কন। কিবলার দিকে মুখটা একটু ঘুরাইয়া দেওয়া হয় আর বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কিনা? আল্লাহর নামে রাসূলের দলভুক্ত করে কবরের ভিতরে রেখে গেলাম। বন্ধুরা আমার, সারা জীবন জিন্দেগির ভিতরে আমার নবীর সুন্নতের বাবা কোনো আমল তোমার ভিতরে ছিল না, অথচ কবরের ভিতরে আমরা এই কথা বলে রেখে আসলাম। বন্ধুরা আমার, এর পরবর্তীতে ওই ব্যক্তি যদি মুমিন হয় তো কপাল ভালো, মুমিন যদি হয় তাহলে তিনি বলবে, ও ফেরেশতা, ও ফেরেশতা তুমি আমাকে এখন বিরক্ত করো না, আগে পানি দাও, ওযু করে আসরের নামাজটা আমি পড়ে নেই। ফেরেশতারা বলবে, ওগো আল্লাহর বান্দা, এই কবরের ভিতরে আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়া লাগবে না, জিকির করা লাগবে না, তেলাওয়াত করা লাগবে না, তাসবিহ তাহলিল করা লাগবে না। দুনিয়াতে যা ইবাদত বندگی করে এসেছো এখন কবরের মধ্যে সেটা বসে বসে পাইতে থাকবা। খাদিজার মুখটা কিবলা থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সিজদায় যে আল্লাহর দরবারে কায়ামন ভক্তে কেঁদে কেঁদে বলল, আল্লাহ, ও আল্লাহ, খাদিজা এই জমিনে কোরআনের জন্য, কোরআন প্রচার প্রসারের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ খাদিজা যা স্যাক্রিফাইস করেছে, অথচ খাদিজার কবরে তার কেন কিবলা পরিবর্তন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে তার নবীকে ঘটনা জানিয়ে দিল যে খাদিজাকে আল্লাহ সালাম জানিয়েছিলেন, যে খাদিজাকে স্বয়ং জিবরাইল সালাম জানিয়েছিল, সেই খাদিজার আজকের কেন এই হাল? তার বন্ধুরা আমার, তিনি কেন কবরের ভয়ে এত তিনি অঝরে কেঁদেছে? আজকের চোখে পানি নেই, চোখে পানি নেই, নবীর উম্মত চোখে পানি নেই। যদি চোখে পানি না আসে তাহলে হাত তুলে কাঁদো আর বলো, ও পাশে যারা কাঁদতেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও কান্নাওয়ালা ভাই, আমার চোখে পানি আসে না, তুমি আমার পাশে বসা আমার জন্য আল্লাহর কাছে একটু মোনাজাত করো, একটু দোয়া করে দাও, আল্লাহ চোখের পানি মঞ্জুর করে ফেরত দেয় না। নবীজি বলেছে, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তির চোখের পানি এই নাকের অর্ধেক পর্যন্ত এসে যায়, ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। ওরে কান্নালা ভাই, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন তোমাদের সঙ্গে করন্দনকারী বান্দাদের সঙ্গে আমার মতো গুনাহগারের হাত কবুল আর মঞ্জুর করে দেয়। বন্ধুরা আমার, এই জন্য সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদেছেন। বন্ধুরা আমার, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আমি আলোচনার মূল তাফসীরের দিকে আমি আসতেছি, কান লাগান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বন্ধুরা আশরায়ে মুবাশশারার 10 জন।
এই 10 জন সাহাবীর ভিতরে শীর্ষস্থানীয় সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন। সেই আবু বকর কত কাদা কেঁদেছেন নামাজে। বন্ধুরা, আমি আপনাদের সামনে বয়ান করব। কেন চোখে পানি আসে না? কেন আপনারা কাঁদেন না? বন্ধুরা, আমার আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে কাঁদতেছে ডুগরে ডুগরে। আল্লাহর হাবিব বললেন, হে আবু বকর, কেন তুমি এত কাঁদো রে আবু বকর? আল্লাহ পাক দুনিয়াতে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এরপরেও নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া ডুগরে ডুগরে কেন কাঁদতেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াইছিলাম কোরআনের একটা আয়াত আমাকে মনে করেছিল। এই কোরআনের আয়াত মনে করে আমি কেঁদেছি। কোরআনের এই আয়াত আমাকে কাঁদিয়েছে। আল্লাহর হাবিব বলল, আবু বকর, কোরআনের কোন আয়াত তোমাকে কাঁদিয়েছে? আয়াতটা আমি জানতে চাই। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবী, আমি আবু বকর যখন নামাজে দাঁড়াইয়াছিলাম, আমার হঠাৎ করে একটা আয়াত মনে পড়ে গেল। এই আয়াতটা আমাকে নামাজে কাঁদিয়েছে। নবী বলল, কোন আয়াত? পড়ুন সকলে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবা। আল্লাহর নবী বললেন, আয়াতে কাদার কি আছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আয়াতের অর্থ, নিশ্চয় আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছে, বিনিময়ে মুমিন বান্দাকে জান্নাত বেহেশত দান করেছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, কাদার কি আছে? এর অর্থ তো খুবই ভালো, খুশির খবর। মুমিনের জান আর মাল আল্লাহ কিনে নিয়েছে, আর বিনিময়ে আল্লাহ মুমিনকে জান্নাত দিয়েছে। এর ভিতরে কাদার কি আছে? কাদার কি দেখলে